আসসালামু আলাইকুম। সিম্পল ওয়ার্কে সবাইকে স্বাগত। এখানে 6টা বান্ডিল আছে। এই 6টা বান্ডিল এই জন্য বলছি যেহেতু কয়েকটা সুতা মিলে একটা করে গোছা নিয়েছি, আর একটা গোছাতে 5টি করে তার আছে। আর এই 5টি তার আমি এটার দৈর্ঘ্য নিয়েছি হচ্ছে তোমার লম্বা, যেটা নিয়েছি হচ্ছে 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটারের বেশি আছে এটা, তাই বাকিটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। 70 ইঞ্চি নিয়েছি। 70 ইঞ্চির কম নিলেও সমস্যা নেই এখানে। আর উপরের দিকে আমি 20 ইঞ্চি নিয়ে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, আর ওদিকে 70 সেন্টিমিটার নিচ্ছি। 6টা যে বান্ডেল নিয়েছি বা যে গোছা নিয়েছি, সেই 6টি গোছাতে 5টা করে তার আছে এবং 6টি আমি 70 সেন্টিমিটার করে লম্বা নিয়েছি সুতাগুলোর। এটা খুব টাইট করে বেঁধে নিব, যেহেতু সুতো তো সামনের দিকে চলে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, তাই আমি এটাকে খুব ভালোভাবে টাইট করে নিব। দেখছেন এত টাইট করছি, তারপরেও চলে আসছে। আরেকটা প্যাচ দিয়ে নিই। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার আমি আর একটা গোছা নিয়ে 5টা করে আছে, এই যে 5টা করে আছে, এই যে সমান করে নিব। সমান করে মাঝখানটা আমি নিয়ে গেঁথে নিব। মাঝখানটা গেঁথে নিব। এই যে এইভাবে করে ভিতর দিয়ে ওই তারগুলো নিয়ে নেব। এই যে খুব টাইট করে গেঁথে নিব সবগুলো। একটা তো এখানে গেঁথে নিয়েছি, আর এই একটার সাথে আমি 5টা তারই সমান করে নিয়ে, 2 মাথা সমান করে নিয়ে আমি সবগুলো গেঁথে নিব। এই যে আসলে এই কাজের জন্য অন্য সুতা লাগে, যেটা দড়ি সুতা বলে। দড়ি সুতা দিয়ে আপনার এই দুলগুলো বানালে ভালো হয়। তো আমার কাছে বেশ কিছু সুতা আছে, যেগুলো দিয়ে আমি আমার 3 পিসে ফুল তৈরি করতাম। তো সেই সুতাগুলো পড়ে আছে, তাই ভাবলাম কেন এগুলো ফেলে দেব, এগুলো তো টাকা দিয়ে কেনা জিনিস। তাই আমি অপচয় না করে ভাবলাম হাতের একটা কাজ করে নিই। এটা হচ্ছে জলপাই কালারের সুতা। আমি উপর থেকে একটা করে নিচ্ছি, নিয়ে আর তার সাথে বাকি সব সুতাগুলো আবারও গেঁথে নিচ্ছি। এভাবে করে সবগুলো সুতা আমি গেঁথে নেব। খুব টাইট করে গেঁথে নিতে হবে, যাতে প্রথম সুতাটার সাথে থাকে, সংযুক্ত থাকে, ভালোভাবে টাইট করা থাকে। এভাবে করে প্রত্যেকটাতে 2টা করে গিট দিচ্ছি আমি। 2টা করে গিট দিচ্ছি। পাশে পাখি ডাকছে, খুব সুন্দর। কি পাখি জানি না। আমার বাসার পাশে অনেকগুলো গাছ, পিছনে অনেক গাছ। কি দারুণ ডাক, তাই না?
আমি চেষ্টা করছি পাখিটাকে দেখার। কি পাখি! মনে হচ্ছে তার সাথীকে খুঁজে পাচ্ছে না, তাই ডেকে ডেকে তার সাথীটাকে নিয়ে আসার চেষ্টা করছে। অন্য কোনো সমস্যাও থাকতে পারে, বা এটা তার গান হতে পারে। গাছগুলো এত ঘন, পাখিটা এত কাছে ডাকছে তো আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আবার ওই যে এটা খুলে নিয়ে এটা বেঁধে নিলাম, শক্ত করে এটার সাথেও গেঁথে নেব, খুব শক্ত করে। পুঁথিটা আমার সবুজ হয়েছে, এখানে পুঁথিটা জলপাই কালার হলে আরও বেশি ভালো লাগতো, তারপরে সবুজ কালারের খারাপ লাগছে না। এটা বাঁধা হয়ে গেলে একদম শেষ থেকে, একদম শেষ দিক থেকে, নিচের দিক থেকে আমি এই যে তারটা নিলাম, নিয়ে এই তারটা উপরে নিব আর এটা নিচে নিব, নিয়ে এবার এটাকে গাঁথবো। টাইট করে গেঁথে নেব। এভাবে বাকিগুলোও সব গেঁথে নেব। এই যে এবার দ্বিতীয়টা এভাবে করে সবগুলো গেঁথে নেব। দেখো, আমরা কোনো অনুষ্ঠানে বা যখন শখ করে নতুন জামা কাপড় পরি বা শাড়ি পরি, তখন আমরা হন্যে হয়ে দোকানে দোকানে অর্নামেন্টস খুঁজি, শাড়ি বা থ্রি পিসের সাথে ম্যাচ করে পরার জন্য। সেক্ষেত্রে আমাদের অনেক সময় অপচয় হয়, অনেক কষ্টও হয়, টাকাও খরচ হয়। কিন্তু যাদের ঘরে এরকম আমার মতো কিছু অব্যবহৃত সুতা পড়ে আছে, তারা যদি এভাবে আমার মতো করে কানের দুল, ব্রেসলেট বা গলার হার বানিয়ে নিই, তাহলে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তারপর নিজের বানানো একটা জিনিস, নিজের তৈরি করা জিনিস, নিজের একটা ভালো লাগার বিষয় কিন্তু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার টাকাটা বেঁচে গেল। তারপরে খুব সহজে আমরা ম্যাচিংও করতে পারি কিন্তু, শাড়ি বা ব্লাউজ বা থ্রি পিসের সাথে আমরা আমাদের মনের মতো করে ব্যবহার করতে পারি। যদি কারোর বাসায় আমার মতো এরকম সুতা না থাকে, তবে তোমরা যে দড়ি সুতাটা একটু মোটা, আমি যেমন 5টা করে তার নিয়েছি এই জন্যে যে একটু মোটা হবে, আর মোটা হলে এগুলো দেখতেও ভালো লাগে। সেই ক্ষেত্রে দড়ি সুতাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে এভাবে করে দুল বানাতে পারো। আর দেখো, আমার 5টা করে তার হওয়ার কারণে আমার একটু ঝামেলা হচ্ছে, তবে সেরকম কিছু না, যেহেতু নিজের বাসাতে আছে, তাই আমার কাছে ঝামেলা মনে হচ্ছে না, ভালোই লাগছে। এই যে উপরে যেগুলো আছে সেগুলো আমি উপরে রেখে দিচ্ছি, যেগুলো গাঁথছি সেগুলো আমি উপরে রেখে দিচ্ছি। হ্যাঁ, যে এইভাবে করে বাকিগুলো গেঁথে নেব। এই যে শেষ তারটা, এটা আমি একটু বেশি গেঁথে নেব, 12-13টা করে গেঁথে নেব। এখানে এই যে রিংটা পরানোর জন্য, এই যে রিংটা পরানোর জন্য আমি এইভাবে করে একটু বাড়তি করে গেঁথে নেব।
বাড়তি করে গেঁথে নেব। একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে, এই যে একবার ডান দিকে আর একবার বাম দিকে, এভাবে পুরোটা গেঁথে নেব। আর একটু গাঁথা লাগবে, আর একটুখানি গাঁথব, আর একটু। আমি আসলে গুনি নাই তো, যার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। এই যে এখানে আবার এই এই রিংটুকু আমি এখানে বেঁধে নিব, করে নেব। এবার এখানে উপরে যে দুইটা তার ছিল, ওইটাকে আমি এই যে নিচের দিকে গেঁথে নিব, নিচের দিকে গেঁথে নেব। দুইটা করেই করব। খুব সুন্দর করে গাঁথতে হবে যেন এই সুতাটা না দেখা যায়। এই যে আমি যেটা গাঁথছি সেটাও আমি আমার হাতের ভিতরে নিয়ে সেটাকে ধরেও আবার গেঁথে নেব। সবগুলো একইভাবে আমি যেটা দিয়ে গাঁথছি সেটাও আমার হাতের ভিতরে নিয়ে ওটাকেও আমি গেঁথে নেব। এই যে আমি হাতের ভিতরে নিয়ে নিলাম, ওটা নিয়ে আবার আর একটা দিয়ে গাঁথছি। অনেক টাইট করে গেঁথে নিতে হবে, যেহেতু এখানে আমি একের পর এক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। হাতের ভিতরের এই গোছাগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এমনভাবে গাঁথতে হবে যাতে যে বড় একটা গোছা তৈরি হচ্ছে, এই গোছাগুলো যাতে না দেখা যায়। একটু সতর্কতার সাথে টাইট করে বেঁধে নিতে হবে। আমি বারবারই বলছি, যেহেতু অনেকগুলো তার, তাই আমাকে একটু সতর্কতার সাথে এগুলো গাঁথতে হচ্ছে। বাকিগুলো আমি একইভাবে গেঁথে নিব। বাকিগুলো গেঁথে নিয়েছি। এবার আমি এটাকে একটু বেশি করে গেঁথে নিব, মাথার দিকে একটু বেশি পরিমাণে গেঁথে নিব, যে এভাবে করে মাথা দিকে একটু বেশি করে গেঁথে নিব। গেঁথে নেওয়া শেষ। এবার বাড়তি সুতাগুলো কেটে ফেলে দিব। একটু বাঁধিয়ে মাথায় একটু সুতা রেখে কেটে ফেলে দিব। মাথাগুলো আমি আগুন দিয়ে পোড়াবো। আমার অবশ্যই এই যে বাড়তিটুকু এইটুকু একটু বেশি গাঁথা হয়ে গেছে, আরও কম গাঁথতে হবে, আর একটু কম গাঁথতে হবে। আগুন দিয়ে একটু এই মাথাটা পুড়িয়ে নিচ্ছি। এই যে ভিতরের দিকে দিয়ে দেব। এই যে এবার আমি এই রিংটাকে এটার ভেতর পরিয়ে নেব। যে সুন্দর একটা কানের দুল হয়ে গেল। সবার কাছে আমার অনুরোধ, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।